ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল মারকাজুল ইসলামী আস সালাফি উত্তরবঙ্গসহ সারা বাংলাদেশে একটি উল্লেখযোগ্য ইসলামী শিক্ষা কেন্দ্র, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে পরিচালিত আল মারকাজুল ইসলামী সালাফির সর্বোচ্চ ক্লাস কুল্লিয়া এর আজকে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমিরে জামাত এবং অত্র মারকাজ এর পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে দর্শ উদ্বোধনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। দূর অতীতে পাকিস্তান আমলে যখন বুখারী শরীফ পড়েছিলাম তখন কিতাব ভাড়া করে নিয়ে ক্লাসে যেতাম। বহুদিন পরে আজকে এসে কিতাব নিয়ে এসেছি, মূলত ছাত্রদের সামনে শিক্ষক হিসেবে, তোমাদের আমির হিসেবে নয়। এই কিতাব শুরু হয়েছে কিতাব বাদুল ওয়াহি দিয়ে, আর আমাদের আন্দোলন ওহির বিধান প্রতিষ্ঠার আন্দোলন। আর সে কারণে কুল্লিয়ার, অর্থাৎ যাকে কুল্লিয়ার অর্থ হল কলেজ আরবিতে, ওয়াহি বিধান প্রতিষ্ঠা করি আমরা। ওহির বিধানের উপরে আলোচনা কখনো সুযোগ হয়নি। পড়ন্ত জীবনের পড়ন্ত বেলায় এসে কেন যেন মন চাচ্ছে এখন থেকে আমি তোমাদের নিয়মিত ক্লাস করব, কিছুই না হলেও অন্তত পক্ষে হাদিসের ক্লাস। আজীবন শিক্ষক আমরা, নতুন শিক্ষক নই। যুবসংঘ সোনামণি পুরা সংগঠনটাই আমরা শিক্ষকতা করে আসতেছি। একটা ছেলে যুবসংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য হতে গেলে 10-12 বছর তাকে মেহনত করতে হয়, তাকে হাজার হাজার ঘন্টা আমাদেরকে এসব পিছনে সময় দিতে হয়। আনুষ্ঠানিকভাবে ক্লাসে তোমাদের বসে নিয়ে এটুকুই যা, নইলে আমরা জন্ম থেকে শিক্ষক বললেও হয়। ছাত্র জীবনে শেষ করার পর থেকে শিক্ষকতাই করে আসতেছি, কিন্তু সরাসরি বুখারীর সামনে নিয়ে কখনোই দর্শ দেয় নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে আমাদেরকে পড়ার জন্য বিদেশ যেতে হচ্ছে, কী জন্য? তারা কি অন্য কিছুই পড়ায়? কেন আমাদের দেশে শিক্ষক তৈরি হয় না? কেন এখানে ভালো ছাত্র তৈরি হয় না? এখানে পাশ করে আবার মদিনায় কেন যেতে হয়? এখানে পাশ করে দেওবন্দ কেন যেতে হবে? আমরা কি এখানে কিছু করতে পারি না? আমি আমার বক্তব্যের শুরুতে শিক্ষক ছাত্র সবাইকে বলছি, সেদিন উদ্বোধন অনুষ্ঠানে বলেছিলাম কর্মী সম্মেলনে, তোমরা স্বপ্ন দেখা শেখো। অন্যের স্বপ্নের পিছু পিছু দৌড়ায় না, নিজেরা স্বপ্ন দেখো যে বাংলাদেশের জমিনে আমরা এমন একটা প্রতিষ্ঠান গড়ব যেখানে অন্যরা আসবে, আমরাই এলেম দিব, তারা এলেম শিখতে আসবে। এখানে চিরকাল আমরা পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবো কী জন্য? আল ইলমু ইউজহার লা ইয়াজুর। এলেমের কাছে মানুষ আসে, এলেম কার বাড়িতে দৌড়ায় না। তোমাদের মধ্যে কি এই আত্মসম্মানবোধ জাগে না যে আমরা অবশ্যই এমন এলেম শিখবো যে আমাদেরকে বাইরে যাকে শিখতে হবে না? এই সাহস না থাকলে ভীরু কাপুরুষ দিয়ে কোশ্চিনকালও কোন বড় কিছু আশা করা যায় না। এই দৃঢ় বিশ্বাস রেখে পড়াশোনা করতে হবে। বিগত যুগে আমাদের ওস্তাদ যাদেরকে আমরা বলি, তারা কিন্তু এরকম সুন্দর পরিবেশে লেখাপড়া করার সুযোগ পায় নাই। এখন আমরা যেখানে বসে আছি, শুকরিয়া আদায় করার ভাষা আমাদের নাই, অন্তত আমার নাই। আমি উদ্বোধনী অনুষ্ঠান বলি, যাই বলি, শুরুতে
ইমাম বুখারীর কিতাব আমার সামনে। তিনি এত সহজে আমাদের মতো ল্যাপটপ দিয়ে হাদিস সংগ্রহ করেন নাই। জীবনের 16টি বছর তিনি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মানুষের কাছে গালিগালাজ খেয়ে খেয়ে এই হাদিসগুলো জমা করেছিলেন। তিনি একদিন তার উস্তাদ ইসহাক বিন রাহওয়াইয়ের দর্শে বসে আমাদের মধ্যে এরকম বসেছিলেন। এক পর্যায়ে উস্তাদ বললেন, তোমাদের মধ্যে কি এমন কোনো ছাত্র নাই যে শুধু সহিহ হাদিসগুলো একদম জমা করতে পারে? কারণ সেই সময় রাফেজিদের ফিতনা, খারেজিদের ফিতনা, মুরজিয়াদের ফিতনা দারুণভাবে চলছিল এবং সমস্ত ফিতনার মূলই ছিল আলেম সমাজ। আলেমরাই ফিতনা সৃষ্টি করে আর আলেমরাই জনগণকে বিভ্রান্ত করে। বড় বড় আলেম সব এগুলো হয়ে গেছিল। ইসহাক বিন রাহওয়াই আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন, যাকে হুজ্জতুল ইসলাম বলা হয়, দলিল একজন, তিনি যা বলে ওটাই দলিল। এই ধরনের উস্তাদ একজন ছিলেন তিনি একদম দুঃখ করে ছাত্রদের সামনে বললেন, তোমাদের মধ্যে কি এমন কোনো ছাত্র নাই যে শুধু সহিহ হাদিসগুলো এক জায়গায় করতে পারে, জনগণ যেন বিভ্রান্ত না হয়? ইমাম বুখারী বলছেন, আমার অন্তরে উস্তাদের এই কথাটা এমনভাবে দাগ কাটলো, আমি প্রতিজ্ঞা নিলাম যে আমি ইনশাআল্লাহ কাজটা করব। এই সঙ্গে মনে পড়ে দিল্লি মাদ্রাসা রহিমিয়ার আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির একটি কথা। তিনিও ঠিক তার দর্শে একদিন বলেছিলেন, তোমাদের মধ্যে এমন কোনো ছাত্রকে নাই যা তোমরা এখানে পড়ছো বা শিখছো এটাই সামাজিক জীবনের প্রতিষ্ঠা করবে? কারো সাহসে কুলায়নি। একজন মাত্র ছেলে বলেছিল 13 বছর বয়সের, তারই ভাতিজা আব্দুল গনির ছেলে ইসমাইল, যে উস্তাদজি যা শেখাচ্ছেন এখানে এগুলো আমাদের জীবনে প্রতিষ্ঠা করব। তখন তিনি খুশি হয়ে বলেছিলেন, ভেবেছিলাম আজকে মাদ্রাসা বন্ধ করে দেবো, তোমার মতো একটা ছেলে মানুষ করার জন্য আমি মাদ্রাসা রেখে দিলাম। আমাদের কিন্তু ওই একই স্বপ্ন। মাদ্রাসা করার শুরু থেকে এ পর্যন্ত বহু ঘাত প্রতিঘাত, গালিগালাজ, তহমত, অপবাদ সব সহ্য করে আসতেছি, এখনও চলছে। গত কালকে উচ্ছেদের মামলায় হাজিরা দিতে হয়েছে এখান থেকে আমাকে উচ্ছেদ করার জন্য। এই অবস্থার মধ্যে দিয়ে তোমাদের সামনে হাদিস নিয়ে বসে আছে। স্বপ্ন একটাই, যদি একটা ছেলেও তৈরি হয় এখান থেকে, সেই যেন আমার মৃত্যুর পর সাদকা জারিয়া হয়। তোমাদের কারো কি শখ হয় না যে একটা ভালো আলাপ হবো আমরা এখানে, যে বুখারী অনুযায়ী জীবন কাটাবো, সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়বো, সহিহ হাদিসের আলোকে সমাজ গড়বো? তোমাদের মধ্যে প্রতিজ্ঞা করার মতো ছাত্রকে নাই? আমি দোয়া করে যাচ্ছি তোমাদের জন্য, অন্তত একটা ছেলেও যদি তৈরি হয় বাংলার জমিনে, যে মার্কাজ ইসলামী আসসালাফি থেকে মানুষ হয়েছে এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে বাংলার জমিনে সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সার্বিক জীবনে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে ওটি আমার জীবন সার্থক হবে। প্রতিষ্ঠা করা না করা আল্লাহর হাতে, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা ঘোষণা করা তো আমাদের হাতে, তাই না? পারবে তোমরা প্রতিজ্ঞা করতে? আল্লাহ তোমাদেরকে কবুল করে নিন। উস্তাদরাও বলুন, এই লক্ষ্যে ছেলে তৈরি করতে পারবেন? পূর্ণ মহব্বত নিয়ে, একীভূত দৃঢ়তা নিয়ে, একটা দুরন্ত একটা স্বপ্ন নিয়ে উস্তাদরা শিক্ষা দেবেন, ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে, কোনো রকম শয়তানি তৎপরতা এখানে ঢোকার সুযোগ না পায়। ইনশাআল্লাহ আল্লাহ পাক মার্কাজকে কবুল করবেন। ইমাম বুখারী তার কিতাবের শুরুতে এজন্য ইন্নাল আমাল বিন্নিয়াত হাদিসটা নিয়ে এসেছেন। কোনো মুহাদ্দিস কিন্তু এটা করেননি। সাহেবে মেশকাত এনেছেন আর সাহেবুল বুখারী নিয়ে আসছেন। আর কিতাব শুরু করছেন কিতাব বাদিল ওয়াহি দিয়ে। এর মধ্যে অনেক কিছু বক্তব্য রয়েছে। ইমাম বুখারীর নাম কি? নিজেই নাম এখানে লিখে দিয়েছেন শারেহ। কালা শেখুল ইমামুল হাফিজ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগীরা আল বুখারী আল জৌফি রাহিমাহুল্লাহ। আমিন। রাহিমাহুল্লাহ বললে আমরা আমিন বলছি। এর মধ্যে অনেক বিষয় আছে। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইলা ইবনে ইব্রাহিমা ইবনে মুগীরাতে আল বুখারী, এইটুকু পড়াতে একটা ক্লাস চলে যাবে। কোনটা একটা জের, একটা পেশ, একটা কেন হলো, এক গোলমেলি কারবার না এগুলো। এর মধ্যে মুনসারেফ, গায়ের মুনসারেফ, লাজে মোতাদি, মেলা কিছু বিষয়গুলো আছে। এগুলো ক্লাস করতে বহুদিন সময় লাগবে। খালি নামটা হলো এই আবু আবদুল্লাহ তার কুনিয়াত, মোহাম্মদ তার আসল নাম, ইসমাইল তার বাপের নাম, ইব্রাহিম তার দাদার নাম, মুগিরা তার পদ্দাদার নাম, বুখারী তার এলাকা হিসেবে মনসুব, বুখারীয় আল জৌফিয় রাহিমাহুল্লাহ। তিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেন শুক্রবার দিন
জুমার আগে, আর মারা যান 256 হিজরিতে ঈদুল ফিতরের আগের রাত। এই সংক্ষিপ্ত বয়সে পৃথিবীকে তিনি যা দিয়ে গেছেন, পৃথিবীর ইতিহাসে তার তুলনীয় কোন ব্যক্তিত্ব আজও সৃষ্টি হয় নাই। শারেহ মুসলিম এবং শরফুদ্দিন নববী বলছেন, তিনি একজন অবিবাহিত যৌবন বয়সেই মারা গেছেন, 45 বছর বয়সে নবী মারা গেছেন। তিনি বলছেন, ইত্তেফাকাল উলামা ও রাহিমাহুল্লাহ আলা আন আসাহাল কুতুব বাদাল কিতাব আল বুখারি ও মুসলিম। বুখারি মুনসারেফ, মুসলিম গায়ের মুনসারেফ, অল মুসলিম কিন্তু হবে না। উনি বলছেন সমস্ত বিদ্বানগণ এই বিষয়ে একমত হয়েছেন যে কোরআনের পরে বুখারি ও মুসলিম সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থ। এর পরে গিয়ে কথা আছে, বুখারি মুসলিমের মধ্যে বিশুদ্ধতম হচ্ছে আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহিল বারি আস-সহিহুল বুখারি। এই যে সকলের কাছ থেকে, আলেমদের কাছ থেকে এই যে ডিগ্রি পাওয়া, সনদ পাওয়া, জাহিলদের সনদ না, এটা গণতান্ত্রিক সনদ না, এটা মুহাদ্দিসিন কিরামের মাধ্যম দিয়ে পাওয়া। এর গুরুত্ব অনেক বেশি। যে বিষয়ে যারা এক্সপার্ট তারা যদি কাউকে গ্রহণ করেন, সেটারই গুরুত্ব চিরজীবন হয়েছে, আজও হবে, আগামী দিনও হবে। এখন যদি কেউ বুখারী নিয়ে নাক ছিটকায়, সে পাহাড়ের গায়ে ঢিল মালে ঢিল ভাঙবে, পাহাড়ে কিচ্ছু হবে না। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ এই বিষয়ে আর কিছুই বলার নেই। তিনি এই সংক্ষিপ্ত জীবনে দিয়ে গেলেন আমাদের সামনে সহিহুল বুখারী, আল আদবুল মুফরাদ, এমনি আরও গুরুত্বপূর্ণ অনেকগুলি কিতাব, তবে সর্বোচ্চ হলো সহিহুল বুখারী। আমি ইসলামিক ইউনিভার্সিটি একটা ভাইবে দেখালে জিজ্ঞেস করেছিলাম, সে দেওবন্দ ফারাক ছেলেটা, যে বাবা বুখারীর নামটা বলো তো, সে বুখারী সাহেব। আমাকে বললো, স্যার 52টা ছাত্রের মধ্যে এটি সবচেয়ে বেস্ট, কারণ দেওবন্দ ফারাক কামেল পাস সব ডিগ্রি কিছু বাদে রাখেনি। ঠিক আছে, আসলে পাগড়ি মাথা দিয়ে বসো। একটাও উত্তর দিতে পারে না। শেষ বলে একেবারে ইজিটা বলে দেখি, বলো তো বুখারী, ইমাম বুখারীর নাম কি? বলছে স্যার বুখারী সাহেব। তুই বুখারী সাহেব কখনো চেহারা দেখেছো? বাধ্যই বললাম, এরকম প্রশ্ন করা উচিত না, তাই না? একটা মাস্টার ডিগ্রি ছেলে, ইসলাম ইউনিভার্সিটি আরবি মিডিয়ামের সঙ্গে লেখাপড়া হয়, বাংলা বলা যায় না সেখানে। রাগ করে বললাম, তুই বুখারী সাহেব চেহারা কখন দেখেছো? খুললাম খোলা বলে যে স্যার দেখি নাই। বাহ, চমৎকার, সত্য কথা। কেন, কী দিয়ে পাশ করলে? স্যার সাজেশন পড়ছি। শেষে চেয়ারম্যানকে বললাম, আমি তো সবগুলো 0 দিয়েছি, এটাকে 2 নম্বর দেবো। কেন স্যার? যেহেতু সত্য কথা বলেছে যে আমি বুখারী সাহেব দেখি নাই, ও সত্য কথা বলে জন্য ওকে 2 নম্বর দিয়ে দিল। একটাও পাশ করেনি আমার হাতে। আর আমার ডাকে না, ওই শেষ। একবারে গেছি জীবনে, আর যাই না। কেন আমাকে ওরা বাধ্য করবে, যখন বলি পাশ করাই দেন, যেহেতু আসছেন স্যার, আপনি না দিলে হবে না। আমাদের এটা আমার সম্ভব না। এলমের এই যে দুরবস্থা হচ্ছে সর্বত্র, কি দেওবন্দ আর কি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি, সব একই দুর্দশা হচ্ছে। আমরা চাইবো এখানে আমাদের শিক্ষক যতটুকু পড়াবেন দেরি হোক তাও ভালো, কিন্তু ছেলে যেন বুঝে খালি হাদাসানা দিয়ে বছরে বুখারী শেষ করে দেবো, একটা দওরা ফারুকের সার্টিফিকেট চলে দেবো, এটা দিয়ে কিছুই হবে না। এক লাইন পড়াতে একটা ক্লাসটা চলে যাবে। এখন 11:25 বাজে, 1 ঘন্টা যাবো কি লাভ হবে বুখারী একটু খালি বুঝাইতে। এরপরে আমি তো সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো কতগুলো বিষয় এখানে থাকবে যেগুলো আমাদের খুবই জরুরি। নিয়ত, বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কাউলুল্লাহ আযজা ওয়া জাল্লা যিকরুহু ইন্না আওহায়না ইলাইকা কামা আওহায়না ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদে। সূরা নিসা 163 নম্বর আয়াতটা উনি এখানে প্রথমে নিয়ে আসছেন। নিসা কিন্তু মাদানী সূরা, মনে রেখে দিও। মাদানী সূরা থেকে উনি এই আয়াতটা বাছাই করলেন। কেন করলেন ব্যাখ্যা পরে আসতেছে। قال البخاري رحمه الله تعالى ورضي الله عنه بسم الله الرحمن الرحيم كيف كان بدء الوحي الى رسول الله صلى الله عليه وسلم। এটা শুরু করলেন। এইবারে শুরু হয়ে গেল কিলকার। وقد اعترض على المصنف لكونه لم يفتتح الكتاب بخطبة تنبئ عن مقصوده مفتحة بالحمد والشهادة امتثالا لقوله صلى الله عليه وسلم كل امرئ ذي بال لم يبدأ فيه بحمد الله فهو أقطع وقوله كل خطبة ليس فيها شهادة فهي كاليد الجزمة أخرجه من أبو داود وغيره من حديث أبي هريرة। শুরু হয়ে গেল কিলকার। কেন এখানে ইমাম বুখারী হামদ এবং সানা দিয়ে শুরু করলেন না, বা খুতবাতুল হাজা যেটা হাদিসে আছে সেটা দিয়ে তিনি কেন শুরু করলেন না, শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন? কারণটা কি? এর জবাব,
প্রথম জবাব হচ্ছে, আমি এখানে সব বলবো না, খালি সংক্ষেপে বলে দিই, খুতবাতুল হাজা পড়াটা লাম ইয়াহতাম, ওয়াজিব নয়। আর এই যে হাদিসটা বলা হচ্ছে, দুটো হাদিসে জয়ী, সহি নয়। 3 নম্বর হলো, ইমাম বুখারী এটা মুখে পড়েছেন হয়তো বা, হামদ ও সানা লিখে বলতে হবে, জরুরি নয়। যেমন ইমাম আহমদ বিন হাম্বল, উনি সবসময় মুখেই বলতেন, লিখতেন না। এখানে ইমাম বুখারী অনুসরণ করেছেন কোরআনের। কোরআনে বলা হয়েছে শুরু কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম বুখারীর প্রতিটি কাজের মধ্যে অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব থাকে। ইমাম বুখারীর ব্রেনে যে একবার ঢুকতে পারবে, তার অন্য কিছু না পড়লে চলবে। এজন্যই বলা হয় তারজমাতুল বুখারী ফিকহু আবওয়াবিহি, ইমাম বুখারীর তর্জমাগুলো, এই যে তর্জমা বাব যেগুলো, তার ফাকাহাত ও জাহাদাতের মূল দলিল হচ্ছে এই বাবগুলা। এই বাব বুঝতে গেলে তাকে, এইখানে হলো শিক্ষকতা, অনুবাদ পড়ানোর শিক্ষকতা নয়। বাব একরকম বলা হচ্ছে, হাদিস আর মাসছে বাবু বদুল ওয়াহির মধ্যে নিয়ে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত তো ওহী না, এটা তো হাদিস। ওহী তো কোরআন। নিয়তের সঙ্গে ওহীর কোনো সম্পর্কই নাই। নিয়ত তো মানুষের হয়, ওহী তো আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক না? আহলু রায়রা রায় বের করে এখান থেকে, আর ওহী নাজিলা উপর থেকে। শুরু করলেন বাবুল ওহী দিয়ে, অথচ হাদিস নিয়ে আসছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। গোলমাল হয়ে গেল না? এর সঙ্গে সমন্বয় কীভাবে করতে হবে, খেলা তো এখানেই। উনি বলছেন যে আল্লাহ রসুল সমস্ত চিঠি লিখতেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। সুলহ হুদায়বিয়াতেও বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে। হেরাকালের কাছে যে চিঠি লিখছিলেন, সেখানেও বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে। কোথাও কিন্তু হামদ সানা দেন নাই। এটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, এগুলো দিয়ে খুতবা অর্থাৎ বক্তব্যের শুরুতে হামদ সানা বলাটাই উচিত। রিসালা বা ওয়াসায় বা চুক্তিতে উচিত নয়। কারণ ইমাম আমাল বিন্নিয়াত যে হাদিসটা এখানে এনেছি, এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খুতবায় বলেছিলেন। খুতবাতে ইয়া আইয়ুহান নাস বলে তিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, হাদিসটা উনি খুতবায় বলেছিলেন। আমিও এখানে বুখারী শরীফ শুরু করছি, শুরুতেই খুতবার আকারে শুরু করছি। আর যেটা ওমর ফারুক যেটা এনেছিলেন, সেটা আমাকে নিয়ে আসছি। ইনডাইরেক্ট দেখাতে চাচ্ছেন, হে ছাত্ররা, তোমরা আমার আল্লাহর প্রেরিত ভাষণগুলো তোমরা শোনো, কারণ আসমানতে যেটা নাজিল হয় ওটাই তো ভাষণ, সেটি আমার রসুল আমাদেরকে বলেছেন। তো তোমরা সেটা খেয়াল করো। এটা কোনো চিঠি লেখার বিষয় নয়, চুক্তিনামা নয়, যেখানে আমাকে ওগুলো লিখতেই হবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। আর বক্তব্য শুরু করার জন্য যেহেতু খুতবায় এরা এসেছেন হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানেও আমরা তোমাদের সামনে নিয়তের হাদিসটা নিয়ে এসেছি এই কারণে যে এটা হলো মূল। এখানে গিয়ে অনেক ব্যাখ্যা এসেছে। উনি আবার যুক্তি দিচ্ছেন, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আগে বেরো না। আল্লাহ যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে শুরু করেছেন, আমিও সেই জন্য আগে বাড়ি নাই, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছি। যুক্তি কত চমৎকার! ইমাম আহমদ বিন হাম্বল তিনি যখন হাদিস লিখতেন, ইয়াতালাফফাযু বিস-সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ে শুরু করতেন। লিখতেন না, কিন্তু মুখে বলতেন। অত এখানে ধরে নিতে হবে ইমাম বুখারীও হামদ ও সানা মুখে বলেছিলেন, যদিও তিনি লেখেন নাই। আরেকটা বিষয় হলো, আইমায়ে মুসান্নিফিন যারা এসছেন অধিকাংশই শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। মুআজ্জম কুতুবের রাসায়েল এইভাবে তারা শুরু করে দিয়েছেন, মাদাতে সুন্নাহ লা ইয়াকতুবু ফি শাইর বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটাই সুন্নত হয়ে আছে, কোনো কবিতার বইয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়নি। না শুআরাও ইয়াত্তাবিউল গাবুন ওয়া হুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, কবিরা পথভ্রষ্টরে কবিদের অনুসরণ করে, আর কবিরা কল্পনার জগতে ঘোড়া ছুটিয়ে বেড়ায়। অত ওরা বিসমিল্লাহ দিয়ে শুরু করেননি বিগত সালেফে সালিন কেউই। এই জন্য তোমাদের আজকে আমি বলতে নিষেধ করলাম, বুঝতে পারছ? এবার আসেন বদুল ওয়াহি। ওহিটা কি?
এখানে হওয়া উচিত ছিল ইবতিদাউল ওয়াহি, লেখা আছে বদুল ওয়াহি। এরপরে মুহা বলা দরকার ছিল, বলা হয়েছে ওয়াহি। ওয়াহি তো মসদার, ওয়াহি অর্থ এলাম, ইশার, ইশারা, ভিতরে যেটা উদয় হয়। তোমার ক্লাসে যখন লেখো বা বই লেখো বা বক্তৃতা করে ধরে নাও, মুখে বলার আগে কি হৃদয় উত্থিত হয় না? কলম দিয়ে লেখে, এর কোন ক্ষমতা আছে? এখান থেকে ভাষা তৈরি হয়। ইন্নামাল কালামু ফিল ফুআদে দলিল, কালাম হৃদয়ের দলিল। যদিও এটা মোতানব্বী নামে পরিচিত, কিন্তু মোতানব্বী না। কে যে বলেছে আমি খুঁজে পাইনি কোথাও। অথচ আমরা ছাত্রজনে পড়েছি এটা নাকি মোতানব্বীর কথা। উনি কোনো ওই গ্রামার মানতেন না, আমি যা বলবো ওইটাই গ্রামার। দারুণ মানুষ ছিলেন, একসময় নবীর দাবি করে বসতেন। আসলে নাম তো মোতানব্বীর নাম দাও। এত উচ্চাঙ্গের কবিতা প্রতিভা তার মধ্যে ছিল, বলে আমি যেটা বলবো ওটাই ফাইনাল। কিসের তোমার বালাগাত, ফাসাদ, গ্রামার? অথচ উনি কিন্তু নিয়মের বাইরে কিছু জান নাই। ওনারই একটা বক্তব্য, এটা খুবই মশহুর। কালাম তৈরি হয় ফুয়াদ, ফুয়াদ মানে কি? হৃদয়। দলিল কিসের? জবান। জবানের কোনো কথা সব শেষ। এখান থেকে কালাম উদয় হয়, তারপরে হয় কলমে আসে, নয় মুখে আসে। ওয়াহির মূলত ইলাম, কিন্তু শরঈ পরিভাষায় ইলাম বিশরা, শরীয়ত বিষয়ক কোনো বিষয় যখন আসবে ভিতরে, তখনই ওটাকে ওহী বলা হবে। মানুষের ভিতরে যে কোনো কথা উদ্গার হলে তাকে ওহী বলা হবে না। যদিও লগাবী অর্থে বলা হয়, যেমন আল্লাহ পাক মরিয়মের কাছে ওহী করেছেন, মুসার মায়ের কাছে ওহী করেছেন, আসলে করে না। এই ওহী কিন্তু ওহী শরঈ না, এগুলো ওহী লগাবী। এখানে বদুল ওহী বলতে বোঝানো বদুল ওহী শরঈ, শরিয়াতে ওহী যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বা আল্লাহ রসুল বলেছেন সেগুলো। আর এখানে মাসদার বামনি ইসম মফুল আয়ে আশাইউল মুহা, যে বিষয়বস্তু তার কাছে ওহী করা হয়েছে সেই বিষয়বস্তুগুলি এখানে বলা হবে। আহুয়া কালামুল্লাহ মুনাজ্জাল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার নবীর উপরে নাজিলকৃত কালাম, নিজে থেকে তিনি তৈরি করার নেই। এখানে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ এসছে, লাউকালা কাইফা কানাল ওয়াহি লাকানা আহসান, বদুল ওয়াহি না বলে কাইফা কানাল ওয়াহি যদি বলা হয়তো এটাই আহসান হয়তো, উত্তম হয়তো। এর জবাব দিচ্ছেন ইবনে হাজার আসকালানী, বেনাল মুরাদ মিন বদল ওয়াহি হালু মিন কুল্লি মা ইয়াতাআল্লাকু বিশানিহি আইয়াতাআল্লাকিন কাহ, যে কোনো বিষয় যখন ওহী নাজিল হয়েছে সেটাই বদুল ওহী। ওহির কাইফিয়ত বলা ওনার উদ্দেশ্য নয়, কারণ ওহী তো এক একভাবে নাজিল হয়েছে। কখনো হৃদয় ইলকা হয়েছে, কখনো ঘন্টার আওয়াজ আকারে এসেছে, বিভিন্নভাবে আসেনি, কখনো মানে ওরাই হিজাব এসেছে। যেভাবেই ওহী আসুক না কেন সেইভাবেই বদুল ওহী। এর অর্থ হচ্ছে ওই যে কওল এসছে, বাবু কওলিল্লাহি তাআলা ইন্না ওয়াহানা ইলা, কি জানো, ইন্না ওয়াহানা ইলাইকা কামা ওয়াহানা ইলা নূহ। এই যে কথাটা বলা হলো, আমরা তোমার কাছে ওহী প্রেরণ করেছি যেমন ওহী প্রেরণ করেছিলাম নূহের কাছে, ও নবিয়্যিনা মিন বা'দিহি, এবং তার পরবর্তী নবীদের কাছে। তোমার কাছে ওহী পাঠাচ্ছে, এটা নতুন কিছু নয়, এটা আগে থেকে আমি এগুলো করে আসছি। প্রশ্ন হতে পারে, এখানে আদমের নাম আগে না গিয়ে নূহের নাম কেন নেওয়া হলো? আদম তো প্রথম নবী, নিঃসন্দেহে। এক উত্তর হলো এই যে নূহ হচ্ছেন প্রথম নবী যার কাছে রিসালাত আল্লাহ পাঠিয়েছিলেন, এবং তিনি প্রথম নবী যার অবাধ্যতার কারণে তার উম্মত শাস্তিপ্রাপ্ত হয়েছিল। মানে আদম তো সবারই বাবা, উনি তো প্রথম নবী নিঃসন্দেহে, কিন্তু ওনার উম্মত তো ধ্বংস হয়নি, আর তাকে কেউ অস্বীকার করেনি। বাবা তো বেয়াদবি করল কাবিল, আর তারপরে কাবিলের গোষ্ঠী শিরক শুরু করে দিল, তখন নবী আসলেন নূহ। ফলে তার উপরে যত জুলুম নির্যাতন অপবাদ হয়েছে এরকম কোনো নবীর উপরে হয়নি। তো আউয়াল রসুল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, এই জন্য আল্লাহ পাক তাকে এখানে প্রথম এনেছেন। আর শেষ রসুল হচ্ছে আমাদের নবী। তো শেষ নবীকে বলা হয়েছে তোমার আগের রসুল।
এ তকদির বাবু মানা কওলিল্লাহ কাজা ও কাজা আবুল ইহতিজা বে কওলিল্লাহ কাজা ওয়াজা ওলা ইয়াসিহু তাকদিরু কাইফিয়াত কওলিল্লাহ লিআন্না কালামুল্লাহ ইউকাইয়িফ। এটা বলা হয়নি কিভাবে আল্লাহর এই কালামটা, কাইফিয়ত বলা হয়নি, কারণ আল্লাহর কালামের কোনো কাইফিয়ত মানে প্রকৃতি কেমন ছিল এই কল্পনা করাটা নিষেধ। আল্লাহ সম্পর্কে আকীদা হবে বেলা তাকয়িফ ওয়ালা তামসিল ওয়ালা তাবিল। আল্লাহ যেভাবে মা ইয়ালিকু বিশানিহি, তিনি কিভাবে কথা বলেন, কি করেন, এগুলো আমাদের কল্পনা আসবে না। এইগুলো কল্পনা করলে শিরক হবে। এই কারণে এখানে এর ব্যাখ্যা এটা করা যাবে না যে কাইফিয়ত কওলিল্লাহ তাআলা, বরং এটি হবে মানি কওলিল্লাহ তাআলা। ইন্না ওয়াহানা ইলাইকা, এটার মানি বলা, অনুবাদ বলা যাবে, অর্থ বলা যাবে, কিন্তু কিভাবে আল্লাহ পাক ওহী পাঠিয়েছিলেন তাদের কাছে বা তোমার কাছে, এই কীভাবে ব্যাখ্যা যদি কেউ করেন তো ভুল হবে, এ বলা কোনো যুক্তি নাই। কাজে আয়াত এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন, এটা হবে না। এবারে তিনি চলে আসে, আমরা একটু পরে যাই। হাদদাসানা আল-হুমায়দি ও আব্দুল্লাহ ইবনে জুবাইর قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। নিশ্চয়ই ছেলের ভুল ধরবে এখন, যেখানে হাদিসের একটা অংশ বাদ চলে গেছে। কি কোনটা বাদ বলো তো, বলো না না, ফমান কান হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এটা আছে এখানে? বুখারী ভুল করে ফেলেছে, ঠিক না? শুরুতেই ভুল দিয়ে শুরু। আচ্ছা, বলছি ব্যাখ্যা। এখানে অনেক কথা আছে, খুব দ্রুত চালিয়ে যাই। হুমায়দি থেকে কেন হাদিস আনা হলো? কারণ হুমায়দির যে বংশ, মা খাদিজা এবং আল্লাহ রসুল উভয়ের বংশের সঙ্গে মিলে গেছে। হুমায়দি হলো বনু আসাদ ইবনে আব্দুল উজ্জার গোত্রের মানুষ, আর হুমায়দি এই বনি আসাদ হচ্ছে খাদিজার গোত্র। আর খাদিজার গোত্র একটু উপরে গিয়ে, অর্থাৎ আসাদ বিন আব্দুল উজ্জা বিন কোসাই, কোসাইতে গিয়ে আল্লাহ রসুলের গোত্র মিলে গেছে খাদিজার সঙ্গে। ফলে হুমায়দির ব্লাডটা ওই কোসাইতে গিয়ে খাদিজার হয়ে রসুলের সঙ্গে মিলে গেছে। আল্লাহ রসুল বলেছেন কাদ্দমু কোরাইশান, তোমরা সব ব্যাপারে কোরাইশদেরকে অগ্রাধিকার দাও। সহিহুল জামে 2963 নম্বর হাদিস। আগে আমি ভাবতাম হাদিস জয়ীফ হতে পারে, কিন্তু আসলে ঠিকই। এইবারে এর 1 নম্বর ইমাম বুখারীর খেয়ালটা দেখো, যে হুমায়দিকে দিয়ে উনি সে যুগে শ্রেষ্ঠ ওস্তাদ ছিলেন। তাঁর দৃষ্টিতে লেকুনি আফকা ও কারশি উখজান হোক, কুরাইশদের মধ্যে, কুরাইশি বিদ্বানদের মধ্যে ওনার যুগে শ্রেষ্ঠ বিদ্বান, শ্রেষ্ঠ ফকি ছিলেন হুমায়দি, আবদুল্লাহ বিন জুবাইর আল হুমায়দি। 2 নম্বর বিষয় হলো, তাকে দিয়ে তিনি এই হাদিসটা আনলেন। এর পরে যে 2 নম্বর যে হাদিসটা উনি এনেছেন, সেখানে এনেছেন ইমাম মালিক থেকে। 2 নম্বর হাদিস বুখারীতে ইমাম মালিক থেকে নিয়ে আসছেন, কারণ মালিক হলো শেখ ও আহলুল মদিনা। আল্লাহ রসুল মক্কাতে মদিনা হিজরত করলেন। মাহাব্বতুল ওয়াহি মক্কা মদিনা দুটাই। ওহি নাজিল হয়েছে কোথায়? মক্কা হয়নি, আর হয়েছে মদিনায়। 2 জায়গায় সে যুগে শ্রেষ্ঠ 2 মুহাদ্দিস থেকে প্রথম 2টা হাদিস নিয়ে এসেছেন বুখারী শরীফে। এদিকে কেউ খেয়াল করেনি কিন্তু। তো হুমায়দি হলেন আফকা কারশি, আর মালিক হলেন শেখ আহলুল মদিনা, ইমাম দারুল হিজরা। আর দুজনেই হচ্ছেন ইমাম বুখারীর উস্তাদ। আর আরেকটা ব্যাপার হলো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এনাদের 2জনকে নিয়ে ক্লাসমেট ছিলেন। ইমাম শাফি মূলত কিন্তু আল মুত্তালিবি, উনিও রসুলের বংশের, বনু হাশেমের, যদিও জন্ম গাজাতে, ওনার নামের সাথে খেয়াল করে দেখে আল মুত্তালিবি বলা হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে একত্রে এই 2জন শ্রেষ্ঠ ছাত্র, সুফিয়ান বিন ওয়াইনা এবং হুমায়দি, এরা পড়াশোনা করতেন একসঙ্গে।
রাফাকা শাফি ফি তালাবে আন ইবনে ওয়াইনা ওয়া তাবাকাতিহি ওয়া আখাযা আনহুল ফিকহ ওয়া রাহলা মাআহু ইলা মিসর। মুরাফিক মানে বন্ধু। শাফি ইলম তলব করার জন্য ইবনে ওয়াইনার কাছে এবং তার সেই তকওয়ার উস্তাদদের কাছে মিশরে গিয়েছিলেন লেখাপড়া করার জন্য। সেখান থেকে ফিরিজন মক্কায় আসলেন হুমায়দি, তখন তিনি 219 হিজরিতে মৃত্যুবরণ করলেন। এদিক দিয়েও চিন্তা করলে কীভাবে মিলে যাচ্ছে, বুখারী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজেও কোরাইশি, হুমায়দিও কোরাইশি, আর ইমাম বুখারী ওই হাদিস ফলো করতে গিয়ে প্রথম হাদিসটা আনলেন কোরাইশি থেকে। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে এমন একটা হাদিস এনেছেন যে হাদিসটা একেবারে সমস্ত কাজের মূল। এর পরবর্তী আলোচনায় আসেন। ইমাম শাফি বলছেন উমাইয়া মালিক ইবনে ওয়াইনা সম্পর্কে, মালিকও সে যুগে শ্রেষ্ঠ মানুষ ও ইবনে ওয়াইনাও যদিও কুফার মানুষ, উনি সে যুগে শ্রেষ্ঠ মুহাদ্দিস। এই দুজন সম্পর্কে ইমাম শাফি বলছেন লা ওয়াল্লাহি হুমা লা যাহাবাল ইলমু মিনাল হিজাজ। যদি এই দুজন ব্যক্তির জন্ম না হয়তো ইলম হিজাজ থেকে উঠে যেত। বদুল ওহি বাব রেখে সেখানে নিয়তের হাদিস কেন নিয়ে আসলেন, এটা নিয়ে ইমাম বুখারীর বিরুদ্ধে কথা উঠছে। এর জবাবে বলা হয়েছে এই যে প্রথম বিষয়টা বলা হয়েছে এর মাধ্যমে তিনি তার হোসনা নিয়ত জাহির করেছেন। এটাই মৌলিক কথা, এর বিষয়ে আজকে আসবে না। কারণ আমল বে নিয়ত, আমলের আগে নিয়ত দরকার, আর সেই কারণে নিয়তটাকে আগে নিয়ে আসছেন। দ্বিতীয় হলো ইমাম বুখারী এটাকে খুতবা হিসেবে গ্রহণ করেছেন, আর ইমাম হযরত উমর ইবনে খাত্তাব এটা খুতবাতেই বলেছিলেন। খুতবাতুল কুতুবে সবে এটা নিয়ে আসেন, এই কিতাবের খুতবাতেই উনি এটাই দিয়ে শুরু করেছেন। প্রশ্ন হতে পারে তাহলে এখানে শেষের অংশ কেন আসলো, ফামান কান হিজরাতু কি ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন বলো তাযাওয়াজ, এটা কেন নিয়ে আসলেন? এর জবাব হচ্ছে এটা এই হাদিসটা কিন্তু কিসসা মুহাজির উম্মে কায়েস বলে পরিচিত। ওই যে ব্যক্তির মুহাজির যিনি হিজরত করেছিলেন ওই মহিলাকে বিবাহ করার জন্য, ওর নাম খুঁজে পাওয়া যায় না। যদি ইবনে বাত্তাল বলেছেন ওর নাম হলো কায়লা, তো এটা কোনো সঠিক দলিল আর কেউ কিছু বলা নেই, এটা গুমনাম হয়ে আছে। কারণ সেই সময় আরবরা বিবাহ কঠিন ব্যাপার ছিল, দাসীদের বিবাহ করা পছন্দ করতে না কেউ। ইসলাম আসার পরে যখন মানুষের মানুষ সমানাধিকার হয়ে গেল, যখন দাসীরাও ইসলাম কবুল করলে তাদের সম্মান উঁচু হয়ে যেত, তখন বিবাহ করার জন্য উনি মক্কা থেকে মদিনা চলে আসলেন। কুফরটাকে গুরুত্ব দিত বহুত। এখন লাগে মক্কা মদিনা বিয়ে করে দেখো এত টাকা খরচ হয়, সে যুগও ছিল। তো যখন দাসীদেরকে অল্প টাকায় বিয়ে করার সুযোগ হয়ে গেল, তখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন উনি, এবং সেখানে বিয়ে হলো। এটা একটা উদাহরণ হিসাবে বলার জন্য এই হাদিসের সঙ্গে আনা হয়েছে, নইলে এই হাদিসের মূল অংশ হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রশ্ন হতে পারে এইখানে কি তাহলে ইমাম বুখারী ভুল করেছেন? এখানে ওটা নিয়ে আসেন নাই। ফামান কান হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে অংশটা এটা কেন দেওয়া হয়নি, এটা নিয়ে হচ্ছে 54 নম্বর হাদিসে করে নিয়ে আসছেন। এটা 1 নম্বর হাদিস, 1 নম্বর আনেননি, এনেছেন 54 নম্বর হাদিসে গিয়ে। এখানে কেন আনলেন না? কেউ বলছে এটা আমার ভুল হয়েছে, কেউ বলছে যারা ইমাম বুখারীর মেধা সম্পর্কে জানে তারা এটা ভুল হয়েছে বলাটা গুনাহ হবে। তীক্ষ্ণ মেধা শক্তির অনুসারী তিনি ভুল করতে পারে, এখানে উনি ইচ্ছা করেই করেছেন। তাহলে ইচ্ছা করে কেন করলো, একটু জবাব দিতে হবে। তো এর জবাব হচ্ছে এই যে উনি নিজের অন্তরটাকে আগে খোলাসা করতে চেয়েছেন যে মানুষ সাধারণত দুনিয়ার লোভে আখিরাত নষ্ট করে। আমি বুখারী হাদিস নিয়ে আসছি, এমন একটা হাদিস আগেই ওইটা নিয়ে আসছি, দুনিয়াটা এলা দুনিয়া আছে না, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে আমি হাদিস লিখছি না। এটাকে আগে পায়ের তলায় পিষ্ট করার জন্যই উনি এই রাওয়াতটা আগে নিয়ে আসছেন। ইবনে হাজার বলছেন এটাই আহসান, এটাই সুন্দরতম ব্যাখ্যা। ঠিক আছে না?
নেকি তো পাবে সবাই, কিন্তু দুনিয়া যদি আমি শেষ করতে না পারি, আমার অন্তর থেকে খালি করতে না পারি, তাহলে আমি বুখারী যত বড় হাদিসের পণ্ডিত হই না কেন, আমার ভিতরে কলুষ থাকার কারণে, দুনিয়ার লোভ থাকার কারণে আমি আল্লাহর কাছে কোনো নেকি পাবো না। তাই যেটা আনা দরকার ওটা এনেছেন 54 নম্বরে গিয়ে, আর যেটা ওনার নিজের অন্তরের কথা যে আমি দুনিয়ার লোভে করছি না, সেটা আগে নিয়ে আসছে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের মধ্যেও যেন অন্তরে দুনিয়ার লোভ থেকে মুক্ত করে হাদিস পড়ার তৌফিক দান করেন। আর একটা বিষয় নিয়ে আসছেন, সেটাই যে ওমরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়িনা আছে না? এখানে ইহুদি নাসারাদের আহলে কিতাবদের ধ্বংসের কারণ আল্লাহ পাক বলেছেন, ওমা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা। ইহুদি নাসারার ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের কাছে আল্লাহ পক্ষ থেকে স্পষ্ট দলিল আসার পরেও তারা মোতাফাররাকা হয়ে গেল, দলাদলে বিভক্ত হয়ে গেল, মূল জিনিস বাদ দিয়ে নিজেরা সব মেলা দলাদলি করে লিপ্ত হয়ে গেল। ওমা ওমেরু, তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি এইটুকু ছাড়া, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর দাসত্ব করো খুলুসিয়াতের সাথে, তোমার আনুগত্যকে সেটা আল্লাহর জন্য খালেস করা অবস্থায় তুমি আল্লাহর দাসত্ব করো। এটা আহলে কিতাবের এই ধ্বংসের কারণ বর্ণনা করে আমাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে, তোমরা যেন এরকমভাবে ধ্বংস হবে না। হাদিস বলতে পারবে সবাই, মুহাদ্দিস বড় বড় সবাই হতে পারবে। বর্তমান বিশ্বের অন্যতম নাম করা মুহাদ্দিস হাবিবুর রহমান আজমি, যে আজমগড়ে সাহেব মেরাতের জন্ম, যে আজমগড়ে সাহেব রাহিকুল মখতুমির জন্ম, যে আজমগড়ে সাহেবে আহমদুল মাহবুদের জন্ম, যে আজমগড়ে সাহেবে তোফাতুল আহওয়াদির জন্ম, সেইখানে কি বলবো, এখন এই যুগে বোধহয় বেদাতীদের শ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছেন উনি, এখন বোধহয় বেঁচে আছে। 40 ভলিউম কিতাব লিখছে হাদিসের উপরে, কিন্তু উনি এখন পর্যন্ত 8টা তারাবির হাদিস সহি খুঁজে পাননি। এত মুহাদ্দিস, এত বিদ্বান হওয়া সত্ত্বেও, কারণ তাকলিদের অন্ধকার তার মধ্যে এমনভাবে ঢুকে বসে আছে, ওখানে ইত্তেবার আলো ঢুকেনি। আল্লাহর রহমত ছাড়া হয়? সেজন্য এখানে একটা দারুণ জিনিস এসে গেছে, আবুল আলিয়া নিয়ে আসছেন বিষয়টা। আল্লাহ বলছেন, শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান, এই যে আয়াতটা সূরা সূরা, তাই না? 13 নম্বর আয়াত, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই আয়াতটা হাদিসের ওই আয়াত বড় লম্বা। এইখানে গিয়ে আল্লাহ পাক ওসিয়ত করছেন বিল ইখলাস ফি ইবাদাতিহি, ইবাদতে ইখলাস নিয়ে আসো। আকিমুদ্দিন আর আকিমুত তাওহীদ, আকিমুল হুকুমা নয়, যে ব্যাখ্যা আমাদের রাজনৈতিক নেতারা দিয়ে থাকে, তোমরা সবাই হুকুমত কায়েম করো, এই অপব্যাখ্যা করে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হয়েছে। নূহ আসলামকে রাজনীতি করতে আসছে নাকি? নূহ থেকে এই পর্যন্ত সবাইকে ওই একামত হুকুমত করে আসছে। এই ধোঁকা দিয়ে দিয়ে বহু মানুষের মাথা কাটা হয়েছে, বহু মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে ব্যাখ্যা হচ্ছে ওয়াসাহুমুল্লাহ তাআলা বিল ইখলাস ফি ইবাদাতিহি, আল্লাহর ইবাদতে তোমরা খালেস হও, তাওহীদ পূর্ণমাত্রা থাকতে হবে। সব নবী এই কাজই করে গেছেন। এই হাদিসের তর্জমার সঙ্গে এখানে বদুল ওয়াহির এখানে একটা দারুণ মুনাসাবাত আছে, এই বেনিয়া, নিয়তের দিক দিয়ে। কারণ লিআন্নাল্লাহ তাআলা ফাত্তারা মুহাম্মাদান আলা তাওহীদ ওয়া ইউগাযু ইলাইহি আওসান, ফিতরাতগতভাবে, স্বভাবগতভাবে আল্লাহ রসুলকে আল্লাহ পাক এই মূর্তি পূজার বিরোধী করে সৃষ্টি করেছিলেন। উনি জীবনে কোনো মূর্তি হাত দেননি, অথচ মূর্তি পূজার ঘরে জন্ম। জাহিদ হারেসা বলছেন, একদিন আমার সঙ্গে আল্লাহর সঙ্গে যাচ্ছি, আমি একটা মূর্তির মধ্যে হাত দিয়েছি, আর দিয়েছি আমাকে বকা। আমি বললাম, আল্লাহ নবী ইচ্ছে করে বকা দিল নাকি অবচেতন মানে বকা দিল? ইচ্ছে করে উনি আবার একটা হাত দিয়েছে। এবার আচ্ছা রকম ধমায়, বেটা আবার তুমি মূর্তি হাত দিচ্ছ, মূর্তিতে হাত উনি জীবনে দেন নাই। কারণ অন্তর থেকে উনি একটা নফরত করতেন, অপছন্দ করতেন। এরকম কিছু আছে না? এটা সবার মধ্যে, তোমাদের সবার মধ্যে এটা আছে, যে যেটা আমরা বাংলা কথা বলি, যে বিরাট শিকারি হয় তা গোপ দেখলে বোঝা যায়, যে মোত্তাকি হয় তা ছোটো থেকে মোত্তাকি হয়, যে বদ হয় তা ছোটো থেকে বদ হয়, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি জন্ম থেকেই এরকম ছিল, ওনার ফিতরাতটা এরকম ছিল। উনি শিরকের বিরুদ্ধে একটা তীব্র ঘৃণা তার মধ্যে জন্ম থেকেই ছিল।
দ্বিতীয় হলো এই যে তিনি হেরা গুহাতে ইতিকাফে থাকতেন, দুনিয়ার এই ঝক্কি ঝামেলা উনি পছন্দ করতেন না। তখন তো আল্লাহ পাক তার ওহী নাযিল করে নাই, নিজে থেকেই তিনি এগুলো করতেন, অর্থাৎ তার ফিতরাতটাই আল্লাহমুখী। আর তিন হলো এই শেষ দিকে উনি রুইয়া সালেহা শুরু করলেন। এই ছেলে সোজাই বসে, সঠিক কি বলে ওটাকে, স্বপ্ন, সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। এটা কিন্তু যে কোনো মাসে ভাগ্য হয় না। দেখবি অনেক অনেক আলেম ওলামা আছেন, ওনারা যা স্বপ্ন দেখেন তাই খেটে যায়। সাহাবীদের মধ্যে কেউ কেউ ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, উনি যাই দোয়া করতেন তাই কবুল হয়ে যেত। ওটা এই গুণকে তুমি হয়তো আবু বকর, ওমর, ওসমান আলী কারোর ভাগ্যে ধরে, এরকম কারো কারো এরকম আছে, বৈশিষ্ট্য আছে। আল্লাহ রসুলের ফিতরাত ছিল এই যে তিনি আদৌ শিরক পছন্দ করতেন না, সবসময় আল্লাহ আল্লাহ করতেন। আর আল্লাহ পাক আতাহুল্লাহ আলা কাদরে নিয়্যাতিহি ওয়া ওয়াহাবা লাহু নবুওয়াহ, আল্লাহ পাক তার নিয়ত অনুযায়ী তাকে নবুয়ত দান করলেন, যে এইখানেই আমার নবুয়তের আমানত সমর্পণ করতে হবে। তা আল্লাহ পাক আগেই ওরকমভাবে তৈরি করেছে, নিজে তো হয়নি, তার কাছে আল্লাহ পাক নবুয়ত সমর্থন করবে বলে তো আগে থেকে তৈরি করা। 40 বছর পর্যন্ত তো ওইভাবেই। যদি কেউ বলেন এর আগে তিনি অনেক কিছু গোনাটোনা করেছেন, এখন ওই পাওয়ার পরে ভালো হয়েছে, এটা এখন বলা হবে না। শুরু থেকেই ভালো এবং ভালো জায়গাতে ওহি নাজিল হয়েছে। সেদিক দিয়ে নিয়তের হাদিসের সঙ্গে ওনার নিয়তের সঙ্গে একটা মিল আছে। ইবনুল মনির বলছেন যে এখানে একটা হাদিস আছে না, হিজরত আছে না, হিজরত কেন আসলো, উনি ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রসুল তাকে আল হিজরত ইলাল্লাহ তাআলা বিল খুলওয়াতি ফি গারে হেরা, তিনি বাড়ি থেকে হিজরত করে গারে হেরাতে যে আল্লাহর ইবাদতে রত থাকতেন। হিজরতটা জীবনের শুরুতেই ছিল, ওই পর আগেতেই তিনি হিজরত শুরু করে দিয়েছেন। যদিও এটা তার বংশের আগে নিয়ম ছিল, আব্দুল মুত্তালিব ইতিকাফ করতেন, তার দাদা ইতিকাফ করতেন, ওনার বংশধর মুত্তাকি পরহেজগার লোক যারা ছিলেন তারা কিন্তু এই গারে হেরাতে ইতিকাফের অভ্যাস ওনাদের আগে থেকেই চালু ছিল। এটা নয় যে উনি প্রথম শুরু করেছেন, বংশের যারা ভালো মানুষ ছিলেন তারা প্রায় এটা ইতিকাফ করতেন। আব্দুল মুত্তালিব যদিও আমরা যাই বলি না কেন, তার মধ্যে তাকওয়া পরহেজগার যা ছিল সে তো অকল্পনীয়। তার দোয়াতেই তো আব্রাহা ধ্বংস হলো, মনে পড়ে এগুলো বলে আর যাচ্ছে না। এখন ওনার বংশ অত্যন্ত ভালো ভালো মানুষ ছিল। আর আব্দুল মুত্তালিব যে স্বপ্ন দেখছিলেন, সে স্বপ্নের কারণেও কিন্তু জমজম কুয়া তারই, জমজম কুয়ার অধিকার তার বংশ লোক তাকে কেউ দিতে চায়নি। সবাই বললো এক মহিলা আছে তার কাছে চলো, সে যদি বলে তো হবে। যেদিকে রাস্তায় সিরিয়া পর্যন্ত আসার আগেই কিন্তু হঠাৎ আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে গেল, সমস্ত পানিতে শুকিয়ে মরে যাচ্ছিল। শেষে আব্দুল মুত্তালিবের কী বলে ওটাকে, উটের পায়ের তল থেকে পানি ঠেলে বেরিয়ে গেল, সেই পানি খেয়ে সব বাঁচলো। এমনকি সবাই মরার জন্য নিজের কবর পর্যন্ত খুঁড়েছিল, যে বাঁচত না, খাইতে পারছেন তিন চার পানি খেয়ে নিয়ে বাঁচত নাকি, তো মরার জন্য কবর খোঁড়া শুরু করে দিল, মরতে তো হবেই। এমন সময় ওনার উটের পায়ের তল দিয়ে পানি উঠলো। এটা দিয়ে সবাই বুঝে গেল যে না, এই জমজম কুয়ার খনন করার এই দায়িত্ব আব্দুল মুত্তালিব ছাড়া কারো হবে না। সেই থেকে এ যাবৎকাল ওই সাকায়া যাকে বলা হয়, পানি জমজমের পানি পান করানোর দায়িত্ব আব্দুল মুত্তালিব থেকে শুরু করে চিরকাল ওনাদের হাতেই আছে। জাহেলি যুগ থেকে, পরে তো আল্লাহ রাসূল নবী হলেন, তখন এখনও আছে এই বিষয়গুলো আছে। তাদের মধ্যে অনেক ভালো ভালো মানুষ ছিলেন, এজন্য তাদের নাম বলার সময় হিসাব করে বলতে হবে। একবার কাফের বলে সবাইকে সমান বলা যাবে না। আবু তালেব, আব্দুল মুত্তালিব, এদের চারিত্রিক গুণ এত এত অধিক মাত্রা ছিল যে আমরা তাদের ধারে কাছে যেতে পারবো না। তারা স্বপ্ন দেখতেন, এই স্বপ্ন সত্য হইতো। তো সেজন্য আল্লাহ রসুল রুইয়া সালেহা দেখেছেন, হাদিসে আছে এই বিষয়ে। এইসব দিয়ে মুহাদ্দিসিনরা ব্যাখ্যা দিচ্ছেন, মা হাযিহিল মুনাসাবাত লা ইয়ালিকুল জাযম বিআন্নাহু লা তাআল্লাকা লাহু বিল তারজুমা আসলান। এই সমস্ত মুনাসাবাত দিয়ে এটা দৃঢ়তার সঙ্গে কথা বলা যাবে না যে ইন্নাল আমালু বিন্নিয়াত, হাদিসের সঙ্গে বদুল ওহীর সঙ্গে কোনো মিল নাই, এটা বলা যাবে না। এবার অন্য ধরনের ব্যাখ্যা আসতেছে যে এর ব্যাখ্যাটা কি, নিয়ত কেন নিয়ে আসলেন উনি। এবার আসো এর ব্যাখ্যা, বিদ্যান্তের ব্যাখ্যাগুলো একসঙ্গে এখানে আবার যদি বলতে পারি তো এই
যে নিয়ত হলো সোলসুল ইসলাম, ইসলামের 1/3 নিয়তের উপর নির্ভর করে। মানুষ যখনই কোনো কাজ করে প্রথম নিয়ত করে, এরপরে হাত পা দিয়ে করে, এরপরে জবান দিয়ে করে, কলব, লিসান, জওয়ারে, 3টে একত্রিত হলেই একটা কাজ হয়, ঠিক না? তা নিয়ত হলো 3 ভাগের 1 ভাগ হচ্ছে না। আর এই কারণে নিয়তকে সোলসুল ইসলাম বলা হয়। আর এই কারণে ইমাম বুখারী নিয়তের হাদিসটাকে আগে নিয়ে এসেছে। আর আব্দুর রহমান মাহাদি আর চমৎকার বলছেন, আর নিয়ত রাস কুল্লি বাহ, সমস্ত কাজের আগে নিয়ত হলো সব কিছুর রাস, মাথা। আর বায়হাকি বলছেন সুলুসুল কাল ইলম বলার কারণ হলো এই যে মানুষ যখন কোনো কাজ করে প্রথমত হৃদয়ে, অরপর লেসান, এরপর জওয়ারে, ফা নিয়ত আহাদু আকসামিয়া সালাসাহ আর জওহা, নিয়ত হলো এই 3টি প্রকারের সবচেয়ে উত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত যদি গোলমালি হয় সব কাজ গোলমালি হয়ে যাবে। অতএব নিয়ত আগে সঠিক করতে হবে। এখানে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল একটা বিধানগত বিষয় নিয়ে এসছেন। উনি বলছেন যে আমার দৃষ্টিতে ইসলামের যত বিধান আছে, ইসলামের যত বিধান আছে, সোজাই বসে উল্টোপাল্টা, সমস্ত বিধান 3টে হাদিস উপর নির্ভর করে। কটা হাদিস? মনে রাখবা, এটা কিন্তু আমাদের কথা না, আমরা খালি নকল করে যাচ্ছি। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন তারদ্দুল ইয়া জামিউল আহকাম ইনদাহ, সমস্ত আহকাম ফিরে যাবে এই 3টে হাদিসের কাছে। 1, ইন্নাল আমাল, বলো ইন্নাল আমাল বিন্নিয়াত। 2 নম্বর, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যে কাজ আমরা করি নাই সেটা মরদুদ, প্রত্যাখ্যাত, অর্থাৎ বেদাত যাকে বলে আমরা। আর 3 নম্বর, আল হালাল বাইয়িনুন, তারপর আল হারাম বাইয়িনুন, বাইনাহুমা মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যবর্তী বিষয়গুলি অস্পষ্ট। অতএব ফাদামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, অতএব যে বিষয়ে সন্দেহ আছে, সন্দিগ্ধ বিষয় থেকে নিঃসন্দেহের দিকে ধাবিত হোক। এই ক্লিয়ার কাট উনি বলে দিয়েছেন। এই 3টা হাদিসের উপরে ইসলামের সমস্ত বিধান নির্ভর করে। অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ সমস্ত এই 3টার মধ্যে প্রথম 1 নম্বরটা উনি নিয়ে আসছেন, ইন্নাল আমালু বিন্নিয়াত। এবার আরেকটা বিষয় আছে এর মধ্যে, যেটা খুব ধরার বিষয় আমাদের জন্য অন্ততপক্ষে। ইমাম তাবারি জলিলুল কদর মুফাসসির, মুহাদ্দিস, মুআররিখ, সব গুণ আল্লাহ পাক তাকে দিয়ে পাঠাইছেন। ইমাম আবু জাফর তাবারি বলছেন, কাদ ইয়াকুনু হাযাল হাদিস আলা তারিকাতি বা'দিন নাস মারদুদান লিকুনি ফারদান লিআন্নাহু লা ইউরবা আন উমর ইল্লা মিন রাওয়ায়াত আলকামা ওয়ালা আন আলকামা ইল্লা মিন রাওয়ায়াত মুহাম্মদ ইবনে ইব্রাহিম ওয়ালা আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইল্লা মিন রাওয়ায়াত ইয়াহইয়া বিন সাঈদ। বাযুন নাস কারে বলে জানো তো? মুহাদ্দিস সাহেবরা বলবে, তোমরা বলতে পারো বাযুন নাস কাকে বলা? হাদিস শাস্ত্রে বাযুন নাস বলতে কে বলতে ভয় পাচ্ছে নাকি? অনেক ওস্তাদ আছে হানাফি থেকে এসছেন, মনে কিছু নেবেন না, মুহাদ্দিসিন বলে বলে আমরা বললি, আমরা কিন্তু তাদেরকে সম্মান করি, কারণ তিনি এমন একটা চমৎকার কথা বলে গিয়েছেন যে সম্মান না করে উপায় নাই। কী সেটা বলেছেন বলতে পারো? এই একটা কথার জন্য ওনার সমস্ত গুনাহ। ইজা সাখাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহি পাও ওটাই ওর মাযহাব। এই একটা কথা বলার জন্য সব মাপ। এজন্য আমরা সম্মানের সঙ্গে তার নাম উচ্চারণ করব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু জাফর তাবারি জবানে যেটা মানায় ওটা কি আমাদের পক্ষে মানায়? উনি বলছেন ওয়াকাদ ইয়াকুনু হাযাল হাদিস আলা তারিকাতি বা'দিন নাস মারদুদান, কিছু লোকের কাছে এই হাদিসটা মরদুদ, লিকুনি ফারদান, কারণ এই হাদিসটা একক বর্ণনাকারীর দ্বারা বর্ণিত। লিআন্নাহু লা ইউরবা আন উমর ইল্লা মিন রাওয়ায়াতে আলকামা, এই হাদিসটা ওমর থেকে যে বর্ণনা হয়েছে, বর্ণনাকারী হচ্ছেন আলকামা। আর আলকামা বর্ণনা করেছেন একজন ব্যক্তি থেকে, তিনি মুহাম্মদ ইবনে ইব্রাহিম। তিনি বর্ণনা করেছেন আবার একজন ব্যক্তি থেকে, তিনি ইয়াহইয়া বিন সাঈদ। সব জায়গায় 1 2 3 4 নাই। তাহলে খবর ওয়াহিদ, একজন ব্যক্তির কোনো খবর গ্রহণযোগ্য নয় কাদের কাছে? এই হানাফি মাওলানা সাহেবরা শোনেন ভালো করে, এজন্য তো আপনারা নিয়ত মুখে বলেন। আর তালাফুজ বিনিয়া বিদআহ, মুখে নিয়ত বলার পরিষ্কার বেদা। সব জায়গায় মনে নিয়ত করে সালাতে আসলে ব্যারাম ধরে,
এখানে সে মুখে নিয়ত করে যে আল্লাহ শুনতে পারে না, আল্লাহ বোঝে না কিছু। বোকা হলো আল্লাহ, আর সমস্ত সবচেয়ে বড় বোকা হলো আল্লাহ। এজন্য বুঝতে পারে না বলে নওয়াতুল মুসাল্লিল্লাহ তাআলা পরিবেশ থাকে। আর বাজার যাওয়ার সময় আল্লাহ যেন টের পাচ্ছে না, মাদ্রাসা হওয়ার সময় নিয়ত পড়া লাগে না, নিয়ত পড়ালে খালি সালাতে এসে। এর মতন মূর্খতা দুনিয়া হতে পারে? কি করা যাবে? এটাই চলছে। লক্ষ লক্ষ মুসলমান আলেম ওলামা এগুলিই করে যাচ্ছে, জীবন ভর করে যাচ্ছে, স্যার মজহাবি হঠকারিতার কারণে, আর কোনো কারণের মধ্যে নাই। এই কারণে তারিকাতে বাজুন নাস মানে কিছু লোকের কাছে এই হাদিসটা মরদুদ, নওয়াজুবিল্লাহ মিন যালিক। কারণ এটা একলা ওমর ইবনে খাত্তাব বলেছেন, ওমর শুনেছেন, ওমরের কাছ থেকে শুনেছেন একজন ব্যক্তি আলকামা, তার কাছ থেকে শুনেছেন একজন ব্যক্তি মোহাম্মদ বিন ইব্রাহিম, তার কাছে শুনেছে একজন ব্যক্তি ইয়াহিয়া বিন সাঈদ। তো একজন ব্যক্তি শোনা মিথ্যা হতে পারে? আমরা যদি এই সমস্ত মানুষকে আমাদের সঙ্গে তুলনা করি, বোকামি হবে না? যেন আধুনিক যুগের একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ, তিনি ধারণা করেছেন মুহাদ্দিস আবু হুরায়রা আর আমরা আবু হুরায়রা আমরা সমান। ওরা সাংবাদিকদের মতোই, সাংবাদিকরা মিথ্যা বলতে পারে, ভুলই বলতে হতে পারে, মানুষ তো ভুল হতেই পারে। এই ধরনের ব্যাখ্যা দিয়ে সাহাবায়ে কেরামের তাকওয়া পরহেজগারকে আমাদের সমানে নামিয়ে একটা মন্তব্য তৈরি করা যে কত বড় গুনাহের কাজ। যদি এই মন্তব্য যদি আমরা করি তাহলে পুরো কোরআন হাদিস পুরো শাস্ত্রই বাতিল হয়ে যাবে। কারণ কোরআন এসেছে মানুষের মাধ্যমে, আমরা তো রাবিদের মাধ্যমে শুনছি, হাদিস পেয়েছে রাবিদের মাধ্যমে। তারা তো মানুষ, মানুষ আর তারা মানুষ কি এক নাকি? তারা বলতেন আমি একটা হাদিস যদি ভুল বলি, কোন আসমান আমাকে ছায়া দিবে, কোন জমিন আমাকে আশ্রয় দিবে? আবু হুরায়রা হাদিস বলতে বলতে অজ্ঞানে পড়ে যেতেন, এত সস্তা। ইমাম জোহরিকে বলা হয়েছে খলিফার কাছে, খলিফা টাকা মানে কি, একদিকে অস্ত্র আর একদিকে জান যাবে, দার্থহীনভাবে সহি হাদিস বলে দিয়েছে। ঠকঠকের কেঁপেছে খলিফা, ওনার কিচ্ছু হয়নি। আমি জানি তুই বেশি বেশি পারো, তুমি মারতে পারো, মারলে মরে যাবো, কিন্তু হাদিস আমি ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারো না। এই যে দুঃসাহস তাদের মধ্যে ছিল, এই সমস্ত মানুষের সঙ্গে তুলনা আমাদের, পুলিশ দেখলে 3 বার পেশাব করি আমরা। আর এই সমস্ত মানুষদের তাকওয়া পরহেজগারের সঙ্গে যে আমরা আমাদেরকে তুলনা করি, এর চেয়ে বড় গুনাহ নেই। ইনডাইরেক্টলি তারা বলতে চেয়েছে যে আমরা যেমন তারাও তেমন, আমাদের যেন ভুল হয় তাদের তেমন ভুল হয়, অতএব হাদিস ওইটাই গ্রহণ করা যাবে যেটা আমাদের জওয়াকে সালিম বা আমাদের জ্ঞানের সঙ্গে মিল হয়। এটা কাদের মজহাব জানো? মুতাজিলি, যুক্তিবাদী। এই মুতাজিলি আকীদা আহলে সুন্নাত জামাতের আকীদার সঙ্গে সম্পূর্ণরূপে উল্টা, একেবারে উল্টা। আহলে সুন্নাত জামাত মানে বর্তমান যুগে বেদাতীরা, আহলে হাদিসটাই হলো একমাত্র আহলে সুন্নাত জামাত, আর কোনো দল নেই। এটা আজকের যুগে না, সে বড় ভাই আব্দুল কাদের জিলানী মারা গেছেন কবে? 456 যেতে না, ও তখন থেকে উনি বলে আসতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো নাম নেই, একটি নাম ছাড়া, সেটা কি? সে কি আজকের কথা নাকি? আজ থেকে 1000 বছর আগে উনি বলে গেছেন। তা আজকে তো আরও বেশি হবে, এখন তো বেদাত আরও বেশি। অতএব নিঃসন্দেহে বলতে হবে আহলে হাদিসের আকীদাই হলো একমাত্র সহি আকীদা, যারা ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, কুতুব সিত্তার মুহাদ্দিসিনকে, সমস্ত মুহাদ্দিসকে প্রাণ ভরে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের কোনো ভুলকে আমাদের কোনো ভুলের সঙ্গে আমাদের তুলনা করাটা চূড়ান্তভাবে অন্যায় এবং বেয়াদবি মনে করি। এখানে এই 3টা হাদিস হলো ইমাম আহমদের কাছে সবচেয়ে সমস্ত বিধানের মূল। এক হলো কোনটা? ইন্নাল আমালু বিন্নিয়াত। 2 নম্বর হলো মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। 3 নম্বর হলো আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাতুন। এই 3টা হাদিসের মধ্যে 1 নম্বর কোনটা যাবে? পড়তে হবে না করতে হবে? সংকল্প যদি গোলমাল থাকে কাজ হবে? হবে না তো। সংকল্পের মধ্যে যদি থাকে দুনিয়া কামাবো, বুখারী শরীফ পড়বো, বড় মুহাদ্দিস বেতন বেশি পাবো, গেল। বড় মুহাদ্দিস ঠিকই আছে, ওর সঙ্গে যদি বেতন বেশি পাবো যোগ করে দেয়, কী হলো? লা আসআলুকুম আলাইহি মালান। নবীরা কি বলতো? আমরা যে দাওয়াত দিচ্ছি এর বিনিময়ে তোমাদের কাছে মাল চাই না, বলেনি? লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। এর পুরস্কার আমরা সির্ফ আল্লাহর কাছে চাই। এই নিয়ত আর ওই নিয়ত, এই জন্য ইমাম বুখারী প্রথমে ওইটা নিয়ে আসছেন, ফামান কানা হিজরাতু ইলা দুনিয়া, ওইটা আগে নিয়ে আসছে। দুনিয়া হলো সবচেয়ে খারাপ জিনিস। দুনিয়ার লোভ ঢুকলে হাদিসের আলোকোজ্জ্বল নিয়ত ধ্বংস হয়ে যাবে। অতএব আমি বুখারী আগে পাঠককে বলে দিচ্ছি, আমি দুনিয়ার লোভে বুখারী লিখছি না, সেটা আখিরাতের জন্য বুখারী লিখছি। তো খবর ওয়াহেদ মকবুল, এই হাদিস দিয়ে প্রমাণ হয়
সবচেয়ে শ্রেষ্ঠ হাদিসটা খবর ওয়াহেদ দ্বারা এসেছে আমাদের কাছে। সে হাদিসটা কোনটা? আমাল বিন নিয়াত, খবর ওয়াহেদ। এইটাকে যারা অস্বীকার করে, তারা বলা যেতে পুরো হাদিস শাস্ত্রকেই তারা অস্বীকার করে। এবার প্রশ্ন হলো, 1 ঘন্টা হয়ে যাচ্ছে না? হয়নি এখন, 20 মিনিট 25 মিনিট হলো। আমি খুব দ্রুত চলে যাচ্ছি। এই হাদিসটাকে সবাই মতওয়াতের বলে, তাই না? অবিরত ধারায় বর্ণিত, ঠিক না? তবে মানান মতওয়াতের, মর্মগত দিক দিয়ে এটা মতওয়াতের, মতনান মতওয়াতের নয়। নাম কাত্তাওয়াতের আন ইয়াহইয়া বিন সাঈদ, ইয়াহইয়া বিন সাঈদ একজন হল, তার থেকে বহু লোক এটা রওয়ায়াত করেছেন। এখানে কেউ বলেছেন তার থেকে প্রায় 300 লোক রওয়ায়াত করেছেন। এই নামগুলো আবার আবুল কাসেম ইবনু মান্দা, বিখ্যাত মুহাদ্দিস ইবনু মান্দার, তার কিতাব আমার পাশাতেই আছে, উনি তাদের নামগুলো সব লিখে দিয়েছেন। আর একজন ইসমাইল আল আনসারি আল হারাবি, তিনি বলেছেন যে 700 লোক তার থেকে রওয়ায়াত করেছে। ইবনে হাজার বলছেন ওয়ানা আস্তাবআদু সিহহাতা হাদা, এটাকে আমি খুব দুরূহতম বিষয় বলে মনে করি। আমি আমার এই সময় পর্যন্ত এলা ওয়াক্তি হাজা মা কাদার তো আলা তাকমিল মিয়া, 100 পুরাতে পারে নাই। এই হাদিসটা 100 পুরাতে পারে নাই যে বর্ণনাকারী বলেছেন। যারা বেশি বলেছেন 300 700, এটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে। তবে এগুলো দিয়ে তারা বেশি বোঝাতে চেয়েছেন, হাসার বা অবশ্য এই 300 সংখ্যা নির্দিষ্ট বোঝাতে চান না। যেমন আরবিতে সাবিনে বললে বহু বোঝানো হয় না, 72 ফেরকা, আসলে 72 নাকি? ও অসংখ্য ফেরকা, এখন তো 72 কত, 72 তো ঠিক নেই, ওইরকমই হবে। এবারে ইন্নাল আমাল বিন নিয়াত হবে না আমল বিন নিয়াহ হবে, এটা নিয়ে একটা বিরাট গোলমাল। অধিকাংশ হাদিসে এসেছে মুআযযাম রাওয়ায়াত বি ইফরাদিন নিয়াহ, অধিকাংশ রাওয়ায়াতে ইন্নাল আমাল বিন নিয়াহ এসেছে। কিন্তু এখানে এসেছে ইমাম বুখারী নিয়ে এসেছেন আমাল বিন নিয়াহ। আমাল যেহেতু বহু বচন, নিয়াত তেমনি বহু বচন, মোকাবেলা জামা বিল জামা, জামার মোকাবেলা জমা নিয়ে আসা হয়েছে। উনি বলছেন লিয়ান্না নিয়াহ তারজু ইলাল ইখলাস, এখানে দুটি চলবে। নিয়াত হলো মূল, 1 বচন, এটা ইখলাসের দিকে রুজু করে। ও ওয়াহিদুন লিল ওয়াহিদ আল্লাযী লা শারীকা লাহু, নিয়ত ওয়াহিদ, আমার নিয়ত অসংখ্যাত যোগ হবে না, আমার নিয়ত একজনের জন্য, তিনি কে? লা শারীকা লাহু। চমৎকার ব্যাখ্যা দিয়েছে না? আর নিয়াহ আল ওয়াহিদ লিল ওয়াহিদ আল্লাযী লা শারীকা লাহু, একটা নিয়ত একজনের জন্য যার কোনো শরীক নাই, লিল্লাহি তাআলা। কি চমৎকার ব্যাখ্যা, এত ভালো লাগছে কথাগুলো আমার, যে না বলে উঠতে মন চাচ্ছে না, কথাগুলো এত সুন্দর লাগছে আমার কাছে। আল নিয়ত আল ওয়াহিদ লিল ওয়াহিদ লা শারীকা লাহু। লাম্মা জাআল আল্লাহু কলবাইনে ফি জওফি, আছে না সূরা আহজাবের মধ্যে, বুঝতে পারো না? মা জাআল আল্লাহু লিরাজুলিন কলবাইনে ফি জওফি, কি অবস্থা হাফেজ আমি হবে না কেন বেশি কত বলে সূরা আহজাবে বোধহয় 4 নম্বর আয়াত হবে। আল্লাহ পাক কোনো মানুষের হৃদয়ে 2টো কলব দেন নাই। আর তোমরা যে নিয়ত করার সময় 2টো কলব করো, একটা দুনিয়া একটা আখিরাত, হবে? একটা কাজে লাগবে, সব বেকার হয়ে যাবে। সাবধান ছাত্ররা, হাদিস হাতে দিলে মনে রেখে দিও ইমাম তিরমিজির কথাটা, মান কানা ফি বাইতি হাদিসুন কান্না নবী ইয়াতাকাল্লাম, যার ঘরে হাদিস আছে সব নবী তার ঘরে কথা বলে। আর কিছু বলার দরকার আছে? যার সামনে হাদিস, এটা আমার নবীর কওল, জীবন্ত নবী আমার সামনে। আর এখন যে নবী দুনিয়ার কাছে পরাজয় বরণ করার নেই, আমি কি দুনিয়ার কাছে পরাজয় বরণ করব? অসম্ভব। যারা হাদিসের ছাত্র হবে অবশ্যই তারা আগে দুনিয়াকে কোরবানি দেবে। ইমাম বুখারীর প্রথম হাদিসে ওইটাই নিয়ে এসছেন, যেখানে তিনি হিজরত ইলা দুনিয়াটা আগে এনেছেন। 54 নম্বর গিয়ে নিয়ে এসছেন ওইটা, যেটা আমরা বলি মিশকাতে হাদিসটা নিয়ে, ওটা বুখারীর প্রথম হাদিস না, ওটা বুখারীর 54 নম্বর হাদিস। আমাল কেন বললেন? ইন্নামা কেন বললেন? কালকে হাসর হবে। এখানে জবাব হচ্ছে ইন্নামা 2 অর্থেই ব্যবহৃত হয়। ইস্তেমাল নফি হতে পারে, ইস্তেমাল ইসতিসনাও হতে পারে। যেন আল্লাহ পাক 2 ভাবে একই ব্যবহার করেছে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আবার বলেছেন ওমা তুজজাউনা
ইল্লামা কুনতুম তা'মালুন। ওখানে ইন্নামা, এখানে অমা। আবার ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমাদের রসুলের কাজ একটাই, জুজেনিস্টকে বলা হয় অনুবাদ, তাই বলো না, জুজেনিস্টকে, এটি ব্যতীত নয়। আমি রসুলকে পাঠিয়েছি এই কাজ ব্যতীত অন্য কোনো কাজে নয়। কি সেটা? বালাগুল মুবিন, পৌঁছে দেওয়া। আবার অন্যত্র বলা হচ্ছে ওমা আলা রসুলে ইল্লাল বালাগ, রসুলের পরে বালাগ ছাড়া কিছুই নাই। ইন্নামা এবং অমা দুই অর্থেই এখানে ব্যবহৃত হবে। ইন্নাল আমাল বিন নিয়াত, আমাল আমাল বিন নিয়াত, দুটোই যায়। হাসর করা প্রয়োজন নাই, নিয়াত ছাড়াও অনেক সময় অনেক কাজ করে ফেলতে হবে। ভুলে একটা কাজ করে বসে, গুলি ছড়ছি, এই পাখিটা মারবো, গেছে আর এক পাখি মূল্য হয় না, হতে তো পারে। অর্থাৎ এটা হাসর নয়, হাসর অর্থ আসতে পারে, নফি অর্থ আসতে পারে। এটা দলিল দিচ্ছেন হাদিস, এটা কোরআনের দলিল গেল তো, হাদিস তো দলিল, মানে ইমাম বুখারী কোনটা ছাড়ায়নি, হাদিস তো দলিল দিচ্ছেন। ইবনে আব্বাস বলছেন ইন্নামার রিবা ফিন নাসিয়া, সুদ বাকিতে হয়। কেউ বাকিতে যখন মানে ঋণ নেয়, সেখানে 100 টাকা 10 টাকা ঋণ হয়, তাই না? বাকি ছাড়া তো সুদ হয় না, ওখানে ইন্নামা শব্দ এসছে। আবার দেখা অন্য হাদিসে এসছে যে লা রিবা ইল্লা ফিন নাসিয়া, ইন্নামা বলছে এক হাদিসে, লা রিবা বলছে। তো দেখা যায় ওখানেও কিন্তু হাসর মুতলাক নয়, না অর্থ এখানে মূল বোঝানো হয়েছে যে নিয়ত ব্যতীত কাজ হবে না, এটি হলো মৌলিক কথা। তা কাজ আদৌ হবে না এটাও ঠিক নয়, নিয়ত ছাড়াও কাজ হতেও পারে, যে মানুষের ইচ্ছার বাইরে অনেক সময় অনেক কাজ হয়ে যায়, কল্পনাই করে নেই, অথচ এমন কাজ হচ্ছে না আমাদের। তোমাদের এমন এমন ছেলে তোমরা গোল্ডেন পাইছো বা A+ পাইছো যে নিজেও কল্পনা করেনি। আমার সঙ্গে একটা ছেলে বলে, স্যার আমি তো অঙ্ক লিখিই নাই, আমি দেখছি অঙ্কে মেলা নম্বর পেয়ে গেছি, তোমার ওটা এমনি হয়ে গেছে। আর ভালো ছেলে দেখা যাচ্ছে আর বাইরে, এরকম তো হতে পারে। এই জন্য এটা হাসরের মতলাক অর্থ না করে হবে না, সহজ অর্থ করাই যাবে। যেমন কোরআনে দলিল দেওয়ার 2 আয়াত দিয়ে, হাদিসেও 2 হাদিস দিয়ে প্রমাণ করা হলো। এবার হচ্ছে আমল, কোন আমল? চুরি করার আমল। ইন্নামাল চুরি ইল্লা বিন নিয়াত বলবো, ঘুষ খাওয়ার আমল বলবো, হবে না। এল আমাল হলো আল আমাল সাদিরা মিনাল মুকাল্লাফিন, মুসলমানদের পক্ষ থেকে যে আমলগুলো হবে ইবাদতের উদ্দেশ্যে, সেই আমল এখানে ধরতে হবে। চুরি, গুন্ডামি, বদমাশি করা ওই আমলের এখানে উদ্দেশ্য নয়। কাফেরদের আমল এখানে উদ্দেশ্য নয়, মুসলমানদের আমল এখানে উদ্দেশ্য। যারা আমলের বিনিময়ে আখিরাতে সওয়াব উদ্দেশ্য করে, তাদেরকেই এখানে বলা হয় ইন্নাল আমাল বিন্নিয়াত, অর্থাৎ সওয়াবুল আমাল বিন্নিয়াত, ঠিক না? কাফেররা কি সওয়াব চায় নাকি? ওরা সব তো দুনিয়াতেই চায়, আমরা তো আখিরাতে চাই। পার্থক্য কাফেরদের সঙ্গে আমাদের এই যে কাফেররা সব কাজের বিনিময়ে দুনিয়াতে চায়, আর আমরা সব কাজের বিনিময়ে আখিরাতে চাই। মৌলিক পার্থক্য এখানে না। সেজন্য এর ব্যাখ্যা ইন্নাল আমাল বিন্নিয়াত ধরতে হচ্ছে তাখরুজ আমাল কুফার, ওইটা না। ইন্নাল আমাল মিন আমাল ইবাদাহ ওয়া হিয়া লা তাসিহু মিনাল কুফার, ইবাদতের আমল যখন আমরা করব লে সওয়াব ফিল আখিরা, যদি করি নিয়তের উপরে ওটা নির্ভরশীল হবে। আর নিয়ত কাকে বলে ইমাম বাজাবি পরিষ্কার ব্যাখ্যা দিচ্ছেন, আর নিয়ত ইবারাতুন আন ইনবিয়াসিল কলব, কলবের ভিতরে যেটা উত্থিত হয় ওটাই হলো নিয়ত। যখন ওই নিয়তটা ইমতিসালে আওয়ামিরহি ইজতিনাব নওয়াহি হবে, আল্লাহর বিধান মোতাবেক হবে এবং তার নিষেধ থেকে দূরে থাকবে, তখন ওই নিয়তটা কার্যকর হবে। এর পরবর্তী ব্যাখ্যাগুলো আমি সংক্ষেপে না বললেও চলবে, তো ইঙ্গিত একটু আগে দিয়েছি যে ওই যে মহিলা, ওই মহিলাটা উনি এখন কেন নিয়ে আসলেন, এর ব্যাখ্যা দেওয়া হয়েছে এজন্য, সবাই বলছে যে ওই মহিলা বিষয়টি ওই একই সময় ঘটে গেছিল, আর সে কারণে কিরমানি বা অন্যান্য যারা আসছেন তারা সবাই ব্যাখ্যা দিচ্ছেন এটা এই ইখতিসার করে, বুখারী যে সংক্ষেপ করলেন এটা জায়েজ, হাদিস পরিপূর্ণভাবে না বলে কিছু অংশ বাদ দিয়ে বলা জায়েজ, এটাই ইমাম বুখারী তার ইঙ্গিতে বলে দিচ্ছেন। হাদিস একটা অংশ বাদ দিলেন না, এটা দিয়ে ইখতিসার করা জায়েজ, এটা ইমাম বুখারী মযহাব, উনি কিরমানি এইভাবে ব্যাখ্যা দিলেন। তারপরে
ইবনে হাজার আসকালানী ব্যাখ্যা দিচ্ছেন যে মাকামাত মুখতালিফা, ওনার বিভিন্ন তরক আছে, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে উনি একটা হাদিসকে নিয়ে আসেন, যেখানে যেটুকু প্রয়োজন ওটুকু বলেন, আর এটাই হলো ওনার ফাকাহ। এর মাধ্যমে তিনি যে অত্যন্ত বড় ফকি ছিলেন তার প্রমাণ হয়ে যায়। এই জন্য পুরো হাদিস যে সবসময় নিয়ে আসতে হবে এটা উনি আনেননি। এই জন্য দেখবে বুখারী শরীফের হাদিসের সঙ্গে 7,000-এর বেশি, এটা মুকাররার। কিন্তু শুধু তাজরিদুল বুখারী যেটা বলা হয়েছে, শুধুমাত্র বুখারী যে গায়ের মুকাররার 4,000 বেশি হবে না, দ্বিগুণ হয়ে যাচ্ছে না? তো একই হাদিস বারবার নিয়ে এসছেন বিভিন্ন উপলক্ষে। ইবনে হাজার আসকালানী বলছেন যে এই কারণে এখানে ইখতিসার কিন্তু ওখানে মুফাসসাল, এটা হতে পারে, এটা ওনার ফাকাহাতের কারণে এটা নিয়ে আসছে। আর ওই মহিলা বিষয়টা নিয়ে আসছে ওই কারণে। কেউ কেউ বলছেন যে এটা ইহাতামালে এখন বাজার শুয়ুখুল বুখারী লা মিনহু, এটা বুখারীর কোনো উস্তাদের পক্ষ থেকে এটা হয়ে থাকতে পারে। উনি জবাব দিচ্ছেন যে না, উনি নিজেই এটা করেছেন, কারণ ওনার উদ্দেশ্যই হচ্ছে দুনিয়াকে একে কুরবানি দেওয়া। উনি অনিচ্ছাকৃতভাবে ভুল করে এনেছেন তা না। এগুলো বলার পরে উনি এখানে অনেক ব্যাখ্যা এনেছেন, এনার পরে শেষে যে উনি শেষ করে দিচ্ছেন যে মানিল হাদিস আন্নাল আমাল বেনিয়াতিহা, সব শেষে যে বলছেন সমস্ত আমলের মূল হবে নিয়তের উপরে। এই সময় একটা বিষয় একটা ঘটে গেছিল। আনাস বিন মালিকের নাম সবাই জানো না তোমরা? আনাসের মার নাম জানো? উম্মে সুলাইম। আমার পিছনে জামাত করি না, ডান পাশে মুক্তাদি, বাম পাশে ইমাম। হাদিসটা বলেছে কি? ইবনে আব্বাসে কাঁধের ঘুরে দিল, আর পিছনে যে মহিলা দাঁড়াবে, মহিলার পাশে দাঁড়াতে পারবে না। হাদিসটা মূল হলেই উম্মে সুলাইম। আল্লাহ রসুল সালাত আদায় করলেন, উম্মে সুলাইম আসলো। আনাস বলছে আমি এবং আমার মা পিছনে দাঁড়ালাম। তো বোঝা গেল মহিলারা কখনো পুরুষের সমান সমান কাতারে দাঁড়াতে পারবে না। এক ইচ্ছে, আমাদের তো পর্দা থাকে বিষয় আলাদা, দাঁড়াতে পারে না। পিছনে যদি স্বামী স্ত্রী দুজনে যদি ইমামতি করে, স্বামীর সামনে দাঁড়াবে, স্ত্রীর পিছনে দাঁড়াবে। মাও যদি হয় তো পাশে দাঁড়াতে পারবো না, পিছনে থাকতে হবে। এই হাদিসের রাবি উম্মে সুলাইম। তো এই উম্মে সুলাইমের বিয়ের পেগাম দিল আবু তালহা, প্রখ্যাত সাহাবী আবু তালহা, নাম তোমরা সবাই জানো। আবু তালহা তখন কাফের ছিলেন। উম্মে সুলাইম মুসলমান হয়েছে আগে। উম্মে সুলাইম বলল তোমার সঙ্গে বিয়ে হবে না, মুসলমান হও তাহলে বিয়ে হবে। আবু তালহা বিয়ে করলেন মুসলমান হওয়ার পরে। এই হাদিসটা ওখানেও খাটে, বেটা তুমি বিয়ে করার জন্য ইসলাম কবুল করেছো নাকি আসলে আল্লাহ ইসলাম কবুল করেছো? তো ইয়ে হলো কি, ওটার নাম কি, বিষ কী দেয়, মোহরানা। মোহরানা কি? ইসলাম। তুমি ইসলাম কবুল করলে ওটাই তোমার মোহরানা। বাস রাজি হয়ে গেল আবু তালহা, তারপর বিয়ে হলো। এই হাদিসটা ওখানেও খাটতে পারে। শুধু মুহাজির উম্মে কায়েস একটাই মাত্র কারণ নয়, এখানে এটা হতে পারে। আবু তালহা ইসলামের গ্রহণের কেসটা তোমরা যদি ডিটেলস পড়ো আরও জানতে পারবো। সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা যে ফাইন আসলামতা তাজা বস্তুকা, পরিষ্কার বলে দিল। আসলামা তাজা বাজাত। উম্মে সুলাইম বললো যদি মুসলমান হও তাহলে আমি তোমার বিয়ে করবো। ইসলাম কবুল করলো, বিয়ে হয়ে গেল। ফা মাহমুরুন আল্লাহ রাগেবাফিল ইসলাম ও দাখলাফি ওয়াজিব, এটাই ইসলামের দিকে আগ্রহ করেই তিনি ইসলাম কবুল করেছিলেন। যদিও এখানে যোগ হয়ে গেছে বিবাহ, কিন্তু মূলত আবু তালহা আমাদের বিখ্যাত সাহাবী, তিনি এরকম মোনাফেক সাহাবী ছিলেন না। তো আমরা যেটাই করি না কেন, ভালো কাজ করি আর নাই করি, বিয়ের উদ্দেশ্য করি আর যেটাই করি, বিয়ে তো নাজায়েজ জিনিস না, ওটা তো জায়েজ জিনিস, তাই না? কিন্তু নিয়তের মধ্যে সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ আলিমুম বিজাতে সুদূর, আল্লাহ ভিতরে খবর সব রাখে। তারা হাদিস পড়তে আসছে আমরা এখানে, যদি আমরা সত্যিকার অর্থে সেই নিয়তে হাদিস পড়ি এবং হাদিসের সেবক হই, বাহক হই, তাহলে সত্যিকার অর্থে আল্লাহ পাক আমাদের সমস্ত আমল কবুল করবেন। হাদিসের সব শেষে গিয়ে এই কথাকে বলে দিচ্ছেন, কালা শায়খুল ইসলাম। ইনি কিন্তু ইবনু তাইমের নামটা পর্যন্ত ইবনু হাজার উচ্চারণ করেন, কত সম্মান করতেন দেখেন। কালা শায়খুনা শায়খুল ইসলাম, খালাস। কে সে জানো? শায়খুল ইসলাম বললেই ইবনু তাইমিয়াকেই বুঝায়। এমন প্রসিদ্ধি হয়ে গেছে তার নামের সঙ্গে, যেমন খাতমাতুল হুফাজ বললেই ইবনু হাজার আসকালানীকেই বোঝায়, তাই না? আর তো হাফেজ থাকতে পারে। খাতমাতুল হুফাজ, হাফেজ ইবনু কাসির, হাফেজ। কালার হাফেজ মানে কে? হাফেজ তো তুমি একজন হাফেজ।
তখন বলবে কারণ হাফেজ বললেই ইবনে হাজার আসকালানি। এই যে দুনিয়াবি পুরস্কার এদের ভাগ্যে আল্লাহ পাক দিয়েছেন, এটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়। তোমরা তো ছাত্র, ওস্তাদদের সম্পর্কে এমন সম্মান পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় আছে কিনা সন্দেহ। কালা শায়েখনা শায়েখুল ইসলাম আহমদ ইবনে তাইবে বলেন, আমাদের শায়েখুল ইসলাম বলেছেন, ফি ইতলাকুল আম আইন কানা সাবাবু খাসান। এই নিয়তের হাদিসের মধ্যে ইতলাকে আম, সব ব্যাপারেই এটা চলবে। ওয়াইন কানা সাবাবু খাসান, যদিও একটা বিশেষ কারণে এটা বলা হয়েছে, যে বিয়ের কথা বলা হয়েছে। ফায়াস্তামবাতু মিনাল ইশারা ইলা আন্নাল ইবরা বিউমুমিল লফজ লা বিখুসুসিস সাবাব। এর মধ্যে শিক্ষণীয় বিষয় হলো এই শব্দের মৌলিক ব্যাখ্যাটা, খুসুসুস সাবাব, বিশেষ কারণটা উদ্দেশ্য নয়। কথা মনে থাকবো তো, ইন্নাল আমালু বিন্নিয়াত। ইমাম ইবনে তাইমিয়ার কথা দিয়ে আমরা আজকে ইনিও শেষ করেছেন, আমরাও শেষ করে দিচ্ছি। পরবর্তী হাদিস আসছে যে ইমাম মালিক থেকে, কারণটা তো আগে বলেছি। ইমাম মালিক হলেন সে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওনার উস্তাদ এবং উনি সাহেব দারুল হিজরা। আর মাহবাতুল ওয়াহি মক্কা আল মদিনা, ওহির অবতরণ স্থল হচ্ছে মক্কা এবং মদিনা। দুই জায়গার দুই ওস্তাদ থেকে পরপর দুটো হাদিস উনি এনেছেন, এরপর থেকে চলে গেছে ইমাম বুখারীর সামনে। এই যে মৌলিক বিষয়গুলি ইবনে হাজার আসকালানি খুব চমৎকার তুলে ধরেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা এবং মদিনার ওহী নাজিলের কেন্দ্রের দিকে খেয়াল করা তৌফিক দান করুন। মুসলমানদের যাবতীয় কাজকর্ম হবে ওহীর ভিত্তিতে। আর এই মক্কা মদিনার মর্যাদা যেন কাফেরদের দ্বারা কোনো নষ্ট না হয়, এই দোয়া আমরা এই সঙ্গে করব। এখন যে চক্রান্ত চলছে, সেখানে যারা এখন শাসক সম্প্রদায় আছেন তাদেরকে হটানোর জন্য যেভাবে ষড়যন্ত্র চলছে সারা পৃথিবীব্যাপী ইহুদি নাসারাদের মাধ্যমে, যদি এরা যদি চলে যায় শাসন ক্ষমতা থেকে, নিঃসন্দেহে মক্কা মদিনার সম্মান নষ্ট হবে। যদি না আল্লাহ পাকের বিশেষ রহমত না থাকে, তাহলে মক্কা মদিনা টিকিয়ে রাখা খুব মুশকিল হবে। অস্ত্র শক্তি দিয়ে মুসলমানরা দুর্বল, সেটা ইমানের শক্তি আমাদের মূল। আমরা এই দোয়াও করব। ইমাম বুখারী যখন সেই যুগে মক্কি মাদানী দুই উস্তাদকে সম্মান করেছেন, আমরাও এই মুসলমানদের এই দুই কেবলাকে আমরা অন্তর খুলে দোয়া করবো। আল্লাহ পাক যেন এখানে দুনিয়ার সব জায়গাতে যদি ইমান চলে যায়, এখানে যেন ইমানটা অটুট থাকে, সেই ইমান যেন সারা পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহ পাক টিকিয়ে রাখেন। এবং বাংলার জমিনে আহলে হাদিস আন্দোলন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে চলার জন্য যে দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, অন্ততপক্ষে তোমাদের মতো কিছু ছাত্র যেন আগামী দিনে তৈরি হয়, যারা এই দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দেবে। ইমাম বুখারী লিখে গেছেন আজ থেকে কত বছর আগে, প্রায় 1000 বছরের বেশি আগে, অথচ তার লেখা আমরা পড়ছি জীবন্ত বুখারী আমাদের সামনে। আমরা কি আমাদের আমল দিয়ে ইমাম বুখারীর এই ঋণ কি শোধ করতে পারবো না? কোনোদিন আমরা চেষ্টা করব, যত পড়বো তত ইমাম বুখারী মাগফিরাত হবে, তার সাদকায়ে জারিয়া তার আমল না পৌঁছে যাবে। যত পড়বো, যদি না পড়ে গেলে আলমারিকে রেখে দেই, লাভ হবে না। এদিন পড়বে, তোমাদেরকে অনুরোধ থাকবে, কিতাব খালি আলমারির শো পিস নয়, কিতাব হলো পড়ার জন্য। বুঝতে পারছো? মনে থাকবে না নিঃসন্দেহে, কিন্তু বারবার পড়তে হবে। যখনই পড়বে তখনই হৃদয়ের মধ্যে আলো জ্বলে উঠবে। ওহির আলো যখন এক ভিতরে জ্বলে, তখন কুফর ও নিফাকের জাহেলিয়াত সেখান থেকে দূর হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে ওহির আলোকিত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে ওস্তাদ এবং শিক্ষক সবাইকে অনুরোধ করব, আল্লাহর বাস্তে স্রেফ পরকালের মুক্তির স্বার্থে আসুন আমরা শিক্ষকতা করি এবং আমরা ছাত্র হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের মধ্যে থেকে যেন তার দিনের সত্যের খাদেম তৈরি করেন, এবং তারা যেন আগামী দিনে আবার এই খিদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।